সিলেবাস অফ ক্লাস 3 রিক্রুটমেন্ট যেটো গ্রেড 3 আছে ইয়ার বিষয়ে আলোচনা গ্রেড 3 এর কেইবাটাও ক্যাটাগরি আছে গ্রাজুয়েশন আছে আর হায়ার সেকেন্ডারি আছে ইয়া আলোচনা করিম লগতে গ্রেড 4 এর দুটা ক্যাটাগরি আছে ক্লাস 8 লৈকে আর মাধ্যমিক লৈকে ইয়া আলোচনা করিম আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেবাস ডিটেইলস আজ আলোচনা করিম আসাম নেম অফ রিক্রুটমেন্ট প্রসেস টুর নাম হইছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2023 মানে এডিআর সংক্ষেপে কোয়া হয় নেম অফ দ্য অর্গানাইজেশন করি আছে গভটপ আসাম নেম অফ দ্য রিক্রুটমেন্ট কমিশন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট কমিশন 2021 এর পর এটা আরম্ভ হইছে তো ইয়া হইছে সিলেবাসের মানে প্রথম প্রাথমিক ধারণা দিয়েছো পিছত আমি সিলেবাস আলোচনা করিম নেম অফ দ্য অর্গানাইজিং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম মানে এক্সাম যে কন্ডাক্ট করিব হেয়া হইছে সেবা নেম অফ পোস্ট গ্রেড 3 এন্ড গ্রেড 4 নাম্বার অফ পোস্ট কিমান পোস্ট ভ্যাকেন্সি আছে 12600 পোস্টৰ ভ্যাকেন্সি আছে নেম অফ এক্সাম আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম এডিআর এক্সাম যেটো কোৱা হয় এটো টাইপ অফ কোশ্চেন এমসিকিউ হবো অবজেক্টিভ টাইপ ডেট অফ এক্সামিনেশন টু পিছত আমি জনাই দিম এতিয়া লগে হোৱা নাই তো অনলাইন চেক কৰিব আপডেট হৈ যাব আর আপডেট হলে মই নিজে জনাই দিম প্রথমে সিলেবাস অফ ক্লাস 3 রিক্রুটমেন্ট যেটো গ্রেড 3 আছে ইয়ার বিষয়ে আলোচনা গ্রেড 3 এর কেইবাটাও ক্যাটাগরি আছে গ্রাজুয়েশন আছে আর হায়ার সেকেন্ডারি আছে ইয়া আলোচনা করিম লগতে গ্রেড 4 এর দুটা ক্যাটাগরি আছে ক্লাস 8 লৈকে আর মাধ্যমিক লৈকে ইয়া আলোচনা করিম সো ভিডিওটো হেকলৈকে চাব আর এটা রিকোয়েস্ট থাকিল যদি ভিডিওত নতুন আহিছে তেনহলে সাবস্ক্রাইব কৰি ৰাখিব মই এই এডিআর এর গ্রেড 3 এন্ড গ্রেড 4 এর কারণে এক্সাম প্রিপারেশন ভিডিও দি থাকিম So friends, class 3 যেটো আছে grade 3 এর পোস্ট আছে 7600 পোস্ট আছে নেগেটিভ মার্কিং নাই there shall be no negative marking সিলেকশন প্রসেস তো আপোনালোকে জানে প্রথমে রিটেন টেস্ট হবো রিটেন টেস্টত কোয়ালিফাই করিলে ওয়াক ইন ইন্টারভিউ যেটো কোৱা হয় হেতু হবো হয়তো যার কম্পিউটার আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবো যা এনেকুৱা ধৰণৰ আপোনাৰ পার্সোনালিটি টেস্ট কৰিব ইন্টারভিউ এটা হবো তার পিছত হবো আপনার সিলেকশন তো সিলেবাস সম্পর্কে এতিয়ালৈকে সিলেবাসৰ মেইন টপিকটো আছে কিন্তু সিলেবাস কোনটোত কিমান নাম্বার থাকিব এইটো এতিয়ালৈকে ডিক্লেয়ার করা হোৱা নাই তো এক দুদিনতে ডিক্লেয়ার করা হবো তেতিয়া আমি হেতু দি দিম তো মেইন টপিক কি আছে হেতু আলোচনা করব फ्रेंड्स এসাওক ইয়া হৈছে হায়ার সেকেন্ডারি লেভেলের যেটো গ্রেড 3 আছে ইয়ার বিষয়ে অলপ ডিটেইলস আলোচনা কৰি লও এক্সামিনেশন রিটেন হবো অফলাইন মোডতে হবো টাইপ অফ কোশ্চেন টু অবজেক্টিভ টাইপ হবো নাম্বার অফ কোশ্চেন থাকিব 100 আর ম্যাক্সিমাম মার্কস থাকিব 150 মানে 100টা কোশ্চেনত 150 মার্কস থাকিব টাইম থাকিব 2 ঘন্টা আর এক্সাম ডেট তো এতিয়ালৈকে আপডেট করা নাই আপডেট হলে মই জনাই দিম বা আপোনালোকে অনলাইনে তো পাই যাব ইয়াস হোক লাস্ট ইয়ার সিলেবাসৰ পৰা বা যিখিনি সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট কেইটা হৈছে এই কেইটা ক্লাস 3 এর কারণে মানে গ্রেড 3 এর কারণে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স জেনারেল নলেজ জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 10 লেভেললৈকে 10 স্ট্যান্ডার্ড যেটো কোৱা হয় ক্লাস 10 লেভেললৈকে হে ম্যাথমেটিক্স আহিব তা মেন্টাল এবিলিটি এন্ড লজিক্যাল রিজনিং মেন্টাল এবিলিটি আর লজিক্যাল রিজনিংৰ ভালে কেইটামান ভিডিও মোৰ চ্যানেলত আছে আপোনালোকে চাই লব পাৰে জেনারেল ইংলিশ তো এই পাঁচটা টপিক থাকিব গ্রেড 3 এর কারণে তো ইয়ার উপর কিমান মার্ক থাকিব কোনটোত কিমান মার্ক থাকিব এয়াতিয়ালৈকে ডিটেইলস দিয়া নাই তো ডিটেইলস দিয়াৰ লগে লগে মই আপোনালোকক জনাই দিম আৰু গ্রেড 3 যেটো ব্যাচেলর ডিগ্রি লাগে হিয়ার সিলেবাসটো আছে ইয়ার সিলেবাস আৰু এক্সাম প্যাটার্নটো দিয়া আছে হেয়া হৈছে কি রিটেন এক্সাম হবো অফলাইন মোডত হবো আর অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেনে হবো নাম্বার অফ কোশ্চেন থাকিব 100 বাট ইয়াতে মার্ক থাকিব ম্যাক্সিমাম মার্কস 175 আগত আছিল 150 এতিয়া হবো 175 আর ডিউরেশন থাকিব মাত্র 2 ঘন্টা 100টা কোশ্চেনের কারণে 2 ঘন্টা মানে 100টা কোশ্চেনের কারণে আপনি 2 ঘন্টা সময় পাবো তার মানে 2 ঘন্টা মানে 120 একটা কোশ্চেনের কারণে আমি 1 মিনিটতকৈ অলপমান সময় বেশি পাবো আর মেইন সাবজেক্ট কি থাকিব which is section wise syllabus details as mentioned below here is social studies and social science general knowledge logical reasoning and quantitative aptitude reading comprehension and language general mathematics etu to class 10 loike thakibo aru general english ya hoche bachelor degree class 3 er karone
মানে গ্ৰেড 3 যেটো পোষ্ট আছে ব্যাচেলাৰ ডিগ্ৰী মানে বিএ পাস সকলে এপ্লাই কৰিছে কম্পিউটাৰ ডিপ্লোমা থকা সকলে তেওঁলোকৰ কাৰণে এইটো সিলেবাস ইয়াৰ পিছত গ্ৰেড 4 যেটো ক্লাস 4 বা গ্ৰেড 4 পোষ্ট কোৱা হয় ইয়াতে পোষ্ট আছে 5000 পোষ্ট আছে ক্লাস 8 পাসৰ কাৰণে আছে অলমোস্ট 2000 এইচএসএলসি আৰু এটা ক্যাটাগৰী আছে এটো আছে 1060 পোষ্ট আৰু এইচএসএলসি প্লাস আইটিআই যেটো আছে এটোৰ কাৰণে আছে আকৌ 2000 পোষ্ট আছে মানে টোটাল আছে 5000 পোষ্ট আৰু সিলেকশন প্ৰসেসটো সেম আপোনাৰ প্ৰথমে ৰিটেন এক্সাম হ'ব তাছত ৰিটেন এক্সাম কোৱালিফাই কৰিলে আপুনি ওয়াক ইন ইন্টাৰভিউ যেটো কোৱা হয় হেতু হ'ব as per based on your qualification ইয়াৰ ওপৰত বেস্ট কৰি আপোনাৰ ওয়াক ইন ইন্টাৰভিউ হ'ব আৰু টাইপটো হ'ব ৰিটেন এক্সামিনেশন অফলাইন মোডত হ'ব ইয়া হ'ব অবজেক্টিভ টাইপ কোশ্চেন হ'ব 135 কোশ্চেন হ'ব গ্ৰেড 4 ৰ কাৰণে মার্কস থাকিব 135 তাৰ মানে এটা কোশ্চেনৰ কাৰণে 1 মার্কস আৰু ডিউৰেশন থাকিব 2 আৱাৰ্স মানে 2 ঘণ্টা থাকিব আৰু এক্সাম ডেটটো এতিয়ালৈকে আপডেটেড হোৱা নাই সেন্টাৰো আপডেটেড হোৱা নাই সিলেকশন প্ৰসেসটো সেম হ'ব তো সেম হ'ব মানে আপুনি ৰিটেন এক্সাম কোৱালিফাই কৰিলে আপোনাক ইন্টাৰভিউৰ কাৰণে মাতিব আপোনাৰ এডুকেশন বেসড অন এডুকেশন হিচাপে আপোনাক ইন্টাৰভিউটো হ'ব যোৱাবাৰ যেনেকৈ হৈছিল ঠিক তেনেকৈ হ'ব ইয়াতে কোনো ধৰণৰ ৰদ বদল এতিয়ালৈকে কৰা নাই ইয়াতে যেটো ক্লাস 8 লৈকে বা মাধ্যমিক লৈকে আছে তেওঁলোকৰ কাৰণে যেটো সিলেবাস হেয়া হৈছে গ্ৰেড 4 ৰ কাৰণে যেটো সিলেবাস এটো সাবজেক্ট এটা আছে ইংলিশ থাকিব সোশ্যাল স্টাডিজ থাকিব ম্যাথমেটিক্স থাকিব জেনারেল নলেজ থাকিব আৰু মেন্টাল এবিলিটি আৰু লজিক্যাল রিজনিং ইয়া থাকিব কিন্তু ইয়া এটা লেভেল লৈকে থাকিব ক্লাস 10 বা যিখিনি ক্লাস 8 ৰ কাৰণে আছে তেওঁলোকৰ এটা লেভেল থাকিব এটা মানে এটো ইমান ভিতৰৰ পৰা নাহে এটো আপোনালোকে জাস্ট মানে কনসেপ্ট যিকোনো লেসনৰ কনসেপ্টৰ পৰা এইটো কোশ্চেন আহিব ইয়া আমি পিছত আলোচনা কৰিম কেনেকৈ কোনটো সলভ কৰিব লাগিব হেয়া আলোচনা কৰিম ডিটেইলছ আলোচনা কৰিম গতিকে আপোনালোকে এই চ্যানেলৰ ভিডিওবিলাক চাই থাকিব আপোনালোকৰ অকমান সুবিধা হ'ব বা অকমান হেল্প হ'ব সো ফ্ৰেন্ডস থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দা ভিডিও আপোনালোকে ভিডিও নতুন হলে চ্যানেলটো অবশ্যই সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু এই ভিডিওটো আপোনাৰ ফ্ৰেন্ডছৰ লগত শেয়াৰ কৰিব যাতে তেওঁলোকেও এই সিলেবাসটো মোটামুটি পাই যায় সো ওয়ান্স अगेन থ্যাংক ইউ জনাই মই আজি ভিডিওৰ পৰা বিদায় লৈছো থ্যাংক ইউ